গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাত্রি 12:10 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। কালকে রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ রাস্তাটা এতটাই অন্ধকার ছিল, তাই আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমরা ওই যে বাড়িটা দেখছেন, ওই বাড়িটাতে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাটির সিঁড়িটা দেখে বুঝতে পারছেন যে পুরোটাই মাটির। দোতলাটাও পুরো তৈরি হয়েছে মাটির। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পুরো মাটির বাড়ি। ঘরের ভেতরটা দেখুন কি সুন্দর মাটির ওপর রং করে কাজ করা হয়েছে। অসাধারণ, অসুন্দর, খুবই সুন্দর কাজটা করা হয়েছে। একটা বাথরুম আছে ইউজ করার জন্য, দেখতেই পাচ্ছেন বাথরুমটা বাথরুম আছে ওখানে একটা। এটা একটা সিঁড়ি আছে, কিছু উপরে বোধহয় জল ফল পড়লে এরকম কিছু ঢাকার জন্য। এখানে একটা ইমার্জেন্সি লাইটও দেখতে পাচ্ছি। এই ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা রয়েছে কারেন্ট চলে গেলে। বিছনা দিয়েছে যতটা সাইজের, আশা করি 3-4 জনের। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, কালকে আমরা রাতে আঁচ করেছিলাম, আর এখন সকালবেলাতে দেখলাম পুরো বাড়িটাই পুরোটাই জঙ্গলের মাঝখানে। পেছনটা দেখুন পুরো জঙ্গল, পেছনটা যতদূর দেখবেন পুরোটাই জঙ্গলই রয়েছে পেছনে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল, লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ খেয়ে আমরা রওনা দিয়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঘাগরা ওয়াটারফল। রাস্তার দুপাশটা পুরো সবুজ, জঙ্গল, কিন্তু এগুলো রাস্তার মাঝখানে জলটা কিসের যাচ্ছে বোঝা যাচ্ছে না। বলে এপারের জল ওপারে করার জন্য ব্যবস্থা করা আছে এদিক ওদিকে। খুব সুন্দর, সেই ওখান থেকে জঙ্গলটা দেখা যাচ্ছে দূরে। রাস্তাটা মাঝে মাঝে এতটাই খারাপ যে ধারণার বাইরে, প্রচণ্ড খারাপ রাস্তা। ওহো কি জল! তো এখন ঘড়িতে বাজে 12:22। আমরা এসে পড়েছি ঘাগরা ওয়াটারফলসে। দেখা যাক ওখানে গিয়ে কি আছে। ঘাগরা ওয়াটারফলসে আমাদের টিমের সবাই চলে গেছে অলরেডি। ওখানে দেখতেই পাচ্ছেন, ওখানে সৌভিকদা, হিমাদিদা, পোলাদা সবাই চলে গেছে। আমি যাচ্ছি, একে আমরা ঘাগরা ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে এগাচ্ছি। প্রথমে যাচ্ছে সৌভিকদা, হিমাদিদা, তারপরে পোলাদারা যাচ্ছে সবাই আস্তে আস্তে। কোথায় বাবা! সে ঢিল ছুটতে ব্যস্ত, জলে ঢিল ছোড়ার জন্য সে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আসলে সবাই হাতে ফোন নিয়ে, কারণ সুব্রতদা আসার কথা ছিল এখানে আমাদের ঘাগরা ওয়াটারফলসের এখানে, কিন্তু সে একটা অন্য জায়গায় গিয়ে বসে আছে। সে ধ্যানে বসে পড়েছে, অলরেডি ধ্যান করতে বসে মনে হচ্ছে। ধ্যানেই বসে, ঠিকই ধরেছিলাম। আসলে সৌভিকদার ধ্যানের প্রতি একটু বেশি আকৃষ্ট, ওই জন্য ধ্যান করতে বসে পারে। যেখানে যায় ধ্যানটাকে বেশ একটুখানি জোরদার ধ্যান নিয়ে বসে। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। এখানে একটা গ্রুপ ফটো সেশন করছে ছাতা নিয়ে। অসাধারণ, কি সুন্দর জল, কিন্তু পা স্লিপ করলে খুব চাপ। মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এখন ঘড়িতে 12:38 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা যাব ঢাঙ্গি কুসুম ভিউ পয়েন্টের দিকে। সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা! বাহ, অসাধারণ রাস্তা। অনেকক্ষণ পর একটা ভালো সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। অসাধারণ, মাটিতে ভরা, চারিদিকে মাটি পড়ে আছে রাস্তা।
turns to sun rays, and on we'll go. রাস্তাটা একটু ওপর দিকে উঠেছে মনে হচ্ছে এঁকে বেঁকে, কিন্তু ওপরের রাস্তাটা খুবই ভয়ঙ্কর, মাটির রাস্তা, নাবছে রাস্তাটা অসাধারণ। বাহ, নাবছে, একদিকে জঙ্গল একদিকে চাষের জমি এটা মনে হচ্ছে, দেখা যাক। ডান দিকে দেখে গেলাম, কি সুন্দর রাস্তা। অসাধারণ অসাধারণ, বাবারে মাটি পুরো নরম। আর উঠছি উঠছি, সুন্দর রাস্তা, একদিকে খাদের মতো চলে যাচ্ছে আর একদিকে জঙ্গল, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর সিমেন্টের রাস্তা একটুখানি এসেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বোঝাই যাচ্ছে এখান থেকে যে গাছের গায়ে জল লেগে। সুন্দর জায়গা, পুরো মাটির সমান রাস্তা, বেশ সুন্দরই আছে রাস্তাটা। এখনো তো অবধি কোনো সমস্যা দেখা যাচ্ছে না রাস্তাটায়। সুন্দর রাস্তা, পৌঁছে গেছি ঢাঙ্গি কুসুম ভিউ পয়েন্ট। এখন ঘড়িতে 1:21 বাজে, আমরা এসে পড়েছি ঢাঙ্গি কুসুম ভিউ পয়েন্টে। আসার পথে শুনছিলাম এর ওপর দিয়ে নাকি পুরো ঝাড়গ্রামটাকে স্পষ্টভাবে দেখা যায়, পুরো ওপর থেকে ঝাড়গ্রামটা পুরো স্পষ্টভাবে দেখা যায়। চেষ্টায় আছি ওপরে ওঠা, জানি না পুরোতে উঠতে পারবো না, উঠলে তোমাদের সবাইকে দেখাতে পারবো। যদি তবে একটুখানি উঠেছি, উঠতে খুবই কষ্ট হচ্ছে, পুরো খাড়াই রাস্তা, তাও ওঠার চেষ্টা করে যাচ্ছি ওঠার। খুবই প্রথমে ভেবেছিলাম কোনো সমস্যা হবে না, তো উঠতে খুবই কষ্ট হচ্ছে। খুবই গরম, সেরকমই গরম, উঠতে দম বেরিয়ে যাচ্ছে পুরো। সৌভিকদা সবার আগে আগে উঠছে, কোনো ক্লান্তি নেই শরীরে। সৌভিকদা যদি ওখান দিয়ে পড়ে যায় ধরতে, প্রাণ বাঁচাতে সাইডে ঝাঁপ দিতে হবে। অনেক কষ্ট,
আপনারা দেখতেই পাচ্ছেন বৌদিরা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে, আর অন্যদিকে সৌভিকদা কন্টিনিউ উঠেই যাচ্ছে, কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই যেন। উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাচ্ছে, আমিও কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, একদিকে সৌভিকদা কন্টিনিউ উঠেই যাচ্ছি, তাড়াচ্ছেও না, এত করে বলছি তাও। কোনো ভালো রাস্তা নেই, দেখুন পাহাড় কেটে কেটে যেরকমভাবে পেরেছে, পাহাড় কেটে কেটে বানানো হবে রাস্তাটা। কোনো রাস্তা নেই ভালোভাবে, নিচে খেতে যাবেন, ভালো কোনো রাস্তা নেই, একটু পা স্লিপ করলেই নিচে পুরো খাওয়া দাওয়া। সবাই দেখে আসবে সাবধানে, খুব খাড়াই, বাজে রাস্তা, খাড়াই তো প্রথমত, আর কোনো রাস্তা নেই ভালো, পাথর প্রচুর নড়বড়ে, দেখে দেখে সবাই আসবে। কিন্তু ভিউটা খুবই সুন্দর, পাশ দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউটা। কোনো ভালো রাস্তা নেই, দেখুন পাহাড় কেটে কেটে যেরকমভাবে পেরেছে, পাহাড় কেটে কেটে বানানো হবে রাস্তাটা। কোনো রাস্তা নেই ভালোভাবে, আপনি কেটে যাবেন, ভালো কোনো রাস্তা নেই। রাস্তা না অন্য কিছু সত্যি বোঝা যাচ্ছে না, কি এটা, একটু পা স্লিপ করলেই নিচে পুরো খাওয়া যাচ্ছে। সবাই দেখে আসবে সাবধানে, খুব খাড়াই, বাজে রাস্তা, খাড়াই তো প্রথমত, আর কোনো রাস্তা নেই ভালো, পাথর প্রচুর নড়বড়ে, দেখে দেখে সবাই আসবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. অবশেষে টপ থেকে একটু নিচে, কতক্ষণ হলো, মিনিট 2-3 নিচে আমরা এসে দাঁড়িয়েছি একটা স্পটে। এখান থেকেও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, খুবই সুন্দর, কিন্তু একটু হাওয়া নেই, উঠছি ওপরে, কোনো হাওয়া নেই, জানি না উপরে হাওয়া পাবো কিনা। এখানে একদমই হাওয়া নেই, প্রচণ্ড গরম। এখান থেকেও সুন্দর লাগছে দেখতে, ওপরে গেলে আশা করি আরও ভালো লাগবে, এখানের থেকেও বেশি ভালো লাগবে ওপর দিয়ে দেখতে। একদম ওপরে একটা মন্দির দেখা যাচ্ছে, সেই যে মন্দির এখন কোভিডের জন্য মন্দিরটা পুরোপুরি বন্ধ, চলছে না, এই মন্দিরটা
একটা পুজো হয়, এখন বন্ধ রয়েছে কোভিডের জন্য। যেটা উপরে কিছু নেই, শুধু একটা মন্দিরই আছে, কিছু নেই। আর সুন্দর অসাধারণ, উপরে হালকা হাওয়াও চলছে এখন, খুব সুন্দর জায়গাটা। এখন ঘুরতে সময় 3:05, আমরা বাংলার লোকে এসে পৌঁছেছি। এখানে আমরা ঘুরবো, ঘুরে ইত্যাদি চান করবো, করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। এখন আমাদের লাঞ্চের জায়গা পাইনি, লাঞ্চ করতে পারিনি। নামছে হিমাদ্রিরা চেষ্টা দেখা যাক কি আছে। সামনে দিকে যা, চান সেরে আমরা এখন খেতে এসেছিলাম কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন এদিকে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, বাট এখানে কিছুই নেই, চাউমিন ছাড়া আছে। চাউমিনটা সারাদিনের পর চাউমিন খাওয়াটা ঠিক হবে না বলে ঠিক তার উল্টো দিকেই হোটেল রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট, হোটেলটা নিশ্চিত দেবেন। ওইখানে আমরা দুপুরে মানে লাঞ্চ কথায়, বাট এখন 4টে বাজে, এখন আমরা লাঞ্চ করব। দেখা যাক কী কী পাওয়া যায়, সেটা আপনাদেরকে আবার তুলে দেখাবো।
খেয়ে দিয়ে উঠে বেরাবো, এরকম সময় হঠাৎ করে চোখ পড়লো গাড়ির তেলের কাটার দিকে। গাড়ির রিজার্ভ, কিছু করার নেই। এখান থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে পেট্রোল পাম্প, এখানকার লোকেরা বলছে। তখন যেতে হবে 6 কিলোমিটার পেছনে, তারপর আবার আমরা এই পথে এখান দিয়েই যাব। আর এখন যাব 6 কিলোমিটার পেছনে আমরা পেট্রোল ভরতে। শোনা পাথর লেগেছে। বাহ, অসাধারণ অসাধারণ গো। পাথর বেচানো রাস্তা দিয়ে দিক দিয়ে জল আসছে, এই যে দিক দিয়ে জল আসছে, দিয়ে গিয়ে পাস হয়ে যাচ্ছে। পাথর বেচানো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কি ভয়ঙ্কর রাস্তা, পুরো খাড়াই নেমে যাচ্ছে ক্রমশ। ঝর্ণার আওয়াজ হয়ে যাচ্ছে খুব জোরে। আগে ওটা দেখে আসি, তারপর এটা দেখবো। ছোট একটা বড় একটা। এটা কি বড় না ছোট ভাই? মাকে বলতো তো আরো 4-5টা গেঞ্জি দাও। আমি তো নেতা কথা নিয়ে আসতে পারছি। এখান দিয়ে কিভাবে উঠলে? কোথা দিয়ে? জলে? হ্যাঁ চলে যাচ্ছে। ওই 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 ওটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হাত দে। এই তো জুতো নিয়ে আয়। কার জুতো রে? কৌশিকের। কৌশিক তো জুতোটা নিয়ে আয়। আয় চলে আয়। আবার কি কোথায় থাকবি? দেখ আমি দেখাচ্ছি, চল এনে ধর।